লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই, মাহফুজ বাংলাদেশ থেকে জানতে চেয়েছে যাকাত সম্পর্কে বিস্তারিত। তো যাকাত বিষয়টা এটা একটা অনেক ব্যাপক বিষয়। এক একটা বিষয় নিয়ে আলোচনা করলে অনেক সময় প্রয়োজন। তো মৌলিক বিষয়গুলো আমি আপনাকে জানাবো ইনশাআল্লাহ। আর যদি কোথাও অস্পষ্ট মনে হয় তাহলে আলাদাভাবে সেই বিষয়টা জেনে নিলে আরো ভালো হবে ইনশাআল্লাহ। যাকাত ফরজ হয় 4 ধরনের মালে। এক, জমিন থেকে উৎপাদিত ফসল। জমিন থেকে উৎপাদিত ফসল, আর সেটা যদি বৃষ্টির পানির মাধ্যমে, অর্থাৎ নিজের কোনো কষ্ট ছাড়াই বৃষ্টির পানির মাধ্যমে উৎপাদিত হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি সেটা নিজ খরচে হয়ে থাকে তাহলে সেখান থেকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। লক্ষণীয়, ফসলের ক্ষেত্রে নেসাব হলো 5 ওয়াসাক, যেটাকে মন হিসাবে ভাগ করলে 18 মণ 30 কেজি হয়। আর এই ফসলের যাকাত এটার জন্য বছর শর্ত নয়। এটা এক বছরে যদি 5 বার হয় 5 বারই দিতে হবে, এমনটা নয় যে বছর একবার দিলেই হবে। এক কথায় যতবার ফলন হবে ততবার দিতে হবে। 2, চতুষ্পদ জন্তু এর যাকাত, আর সেটা যদি সায়ামা হয়, অর্থাৎ যদি সেটা সেই চতুষ্পদ জন্তু নিজে হেঁটে চড়ে ঘাস খেয়ে লালিত পালিত হয় তাহলে সেখানে যাকাত হবে। আর যদি সেটাকে নিজ খরচে খাওয়ানো হয় আর সেটা ব্যবসা পণ্য হয় তাহলে সেটা আলাদাভাবে ব্যবসায়ী পণ্য হিসেবে যাকাত দিতে হবে। তো চতুষ্পদ জন্তু এ ব্যাপারে বলতে গেলে অনেক কথা বলতে হবে। তো মৌলিক বিষয়গুলো হচ্ছে, যদি উট এর নেসাব হচ্ছে 5টি উট হলে যাকাত দিতে হয়, গরু 30টি হলে যাকাত দিতে হয়, ছাগল 40টি হলে যাকাত দিতে হয়। আর এর জন্য 1 বছর হওয়া শর্ত। যখন থেকে আপনি নেসাব পরিমাণ মালের মালিক হবেন তখন থেকে 1 বছর যদি আপনার কাছে সেই পরিমাণ মাল কিংবা তার চেয়ে বেশি থাকে তাহলে আপনাকে যাকাত দিতে হবে। 3, স্বর্ণ রৌপ্য। স্বর্ণের নেসাব হলো 7.5 ভরি, আর রৌপ্যর নেসাব হলো 52.5 তোলা। যখন থেকে আপনি নেসাব পরিমাণ মালের মালিক হবেন তখন থেকে 1 বছর এই সম্পদ কিংবা তার চেয়ে বেশি গচ্ছিত থাকলে শতকরা 2.5% যাকাত দিতে হবে। আর টাকার যাকাত স্বর্ণ কিংবা রৌপ্য যে কোনো একটার মূল্য হিসাবে নির্ধারণ করে যাকাত দিতে হবে, যদিও এ ব্যাপারে ইখতিলাফ রয়েছে। 4 নাম্বার বিষয় হচ্ছে উরুদুত তিজারা, অর্থাৎ ব্যবসায়িক পণ্যের যাকাত। ব্যবসায়িক পণ্যের যাকাত, এই বিষয়টা নিয়ে ইখতিলাফ রয়েছে, তার যাকাত আলাদাভাবে দিতে হবে কি হবে না। তবে প্রসিদ্ধ কথা হচ্ছে এটা যাকাত দিতে হবে। আর সেটা যদি
ব্যবসা করার পূর্বেই যদি আপনি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে থাকেন, তাহলে ওই মালের যাকাত যখন আপনি দিবেন তখন ব্যবসায়ী পণ্য যা রয়েছে সবগুলোকে হিসাব করে এবং তা থেকে যা লাভ হয়েছে সবগুলোকে একত্রে হিসাব করে যাকাত দিতে হবে। মনে করুন আপনি রমাদান মাসের প্রথমে আপনি নেশাব পরিমাণ মালের মালিক হলেন, তো কয়েক মাস পর ব্যবসা শুরু করলেন। আবার যখন আপনি রমাদান মাস আসবে কথার কথা, তো তখন আপনার নিকট যা টাকা রয়েছে এবং ব্যবসায়িক পণ্য যা রয়েছে সবগুলোকে হিসাব করে শতকরা 2.5% যাকাত দিতে হবে। আর যদি বিষয়টা এমন হয় ব্যবসা শুরু করার পর লাভ হতে 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 এক সময় আপনি নেশাব পরিমাণ মালের মালিক হলেন, মনে করুন জানুয়ারি মাসে আপনি ব্যবসা শুরু করেছেন, তখন আপনি নেশাব পরিমাণ মালের মালিক ছিলেন না। এরকম ব্যবসা করতে করতে আপনি জুন মাসে আপনার নিকট যা টাকা গচ্ছিত রয়েছে এবং ব্যবসায়িক মাল সব মিলে আপনি নেশাব পরিমাণের মালিক হলেন। তখন থেকে 1 বছর পূর্ণ হলে যদি নেশাব পরিমাণ মাল থেকে না কমে, বাড়লে সমস্যা নেই, তাহলে আপনাকে 1 বছর চন্দ্র মাসের অনুযায়ী 1 বছর পূর্ণ হলে আপনাকে শতকরা 2.5% যাকাত দিতে হবে। আবার বলছি, যাকাতের বিষয়টা এটা অনেক বিস্তারিত বিষয়। আপনার যদি কোনো বিষয়ে আবার সংশয়পূর্ণ হয় তাহলে আবার আপনি সেই বিষয়টা উল্লেখ করে জিজ্ঞেস করতে পারেন। বারাকাল্লাহু ফিক।